আজকে আমাদের বাসাতে অনেক মেহমান এসেছে। আর রান্নাবান্নাও হয়ে গেছে সেরকম। যেহেতু সবই রিচ ফুড তাই একটা শরবত বানানোর চেষ্টা করছিলাম। তো হঠাৎ মনে পড়ল বাসায় যেহেতু আজকে আমি তেহেরি রান্না করেছি আর তেহেরির সাথে তো বুরহানির একটা কম্বিনেশন থাকেই। তাই চিন্তা করলাম মেহমানদেরকেও আজকে আমি বাসাতেই বুরহানি তৈরি করে খাওয়াবো। আর এই বুরহানি তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে কিছু কাঁচামরিচ নিয়েছি ৪-৫টা। অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী নিবেন। তারপরে ধনেপাতা আর পুদিনা পাতা ১ কাপের মতো করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে ১ টেবিল চামচের মতোই হয়ে যায়। তারপরে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি বাকি মশলা। আর এখানে আমি শুরুতেই দিয়ে দিচ্ছি বিট লবণ। টেস্ট অবশ্যই আপনার অনুযায়ী দিবেন। আমি যতজন মেহমান আসবে সেই অনুপাত অনুযায়ী এখানে ১.৫ টেবিল চামচের মতো বিট লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমার ঘরের তৈরি বুরহানির মশলা। ঘরেই তৈরি করেছি খুবই সিম্পলভাবে। গোলমরিচ, সরিষা, কালো মরিচ, ধনিয়া এগুলা দিই। খুব বেশি একটা উপকরণ লাগে না। এই সবগুলো উপকরণ আপনার কিচেনেই পড়ে থাকে সবসময়। দিয়ে একটু হালকা তেলে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তারপরে সেই মশলার মধ্যে দিয়ে আরেকবার ব্লেন্ড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি যেই ইয়োগর্টটা নিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, মশলাটা আমি কিন্তু ৩ টেবিল চামচের মতো নিয়েছি। নিয়ে আমি এখানে ১ কেজি পরিমাণ দই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রিক ইয়োগর্ট, খুবই হ্যাভি ফুল ফ্যাট ইয়োগর্ট। তো আমি এই ইয়োগর্টটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে একটা কিছু মানে চামচ দিয়ে হোক বা কাঁটা চামচ দিয়ে হোক খুব ভালো করে ফেটে নিতে হবে শুরুতে। আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। ভালো করে ফেটা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই এখানে চিনিটা দিবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। যদি না দেন তাহলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি ২ টেবিল চামচ, ২.৫ টেবিল চামচের মতো। খুব বেশি শুরুতে দেওয়ার দরকার নেই। যখন মশলাটা অ্যাড করব তারপরে আবার মশলাটা টেস্ট করে যদি প্রয়োজন হয় চিনি বা লবণ একটু অ্যাড করে নিব। তো শুরুতে আসলে একটু কম দেওয়াই ভালো। বেশি হয়ে গেলে পরে বেশি ঝামেলা হয়ে যায় অ্যাডজাস্ট করতে। তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মানে পেস্ট করে রেখেছিলাম সেইটা পানিটা এইভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি। মশলাটা একবারে ঢেলে দিবেন না, তাহলে ওই যে ধনেপাতা পুদিনা পাতা মুখে লাগবে, কাঁচামরিচের যে খোসাটা সেটা মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। স্ট্রেনারে ছেঁকে দিয়ে দিলে সেইটা কিন্তু একদম একটা পিওর স্মুথ ব্যাটারে চলে আসে। তো সেই জন্য আমি সবসময় ছেঁকে দেওয়ার চেষ্টা করি, আপনারাও ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলেই তো তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বুরহানি। তবে আজকের বুরহানিটা আরেকটু এক্সট্রা ফ্লেভার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে আরেকটা জিনিস ইউজ করব, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে এই বুরহানির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রায় ১ কাপের মতো পানি ব্যবহার করেছি, যেই পানিটা আমি পেস্টটা তৈরি করার জন্য ব্যবহার করেছিলাম। তাছাড়া আর কোনো পানি ব্যবহার করিনি। আর এর সাথে শুধু আইস ইউজ করব সবশেষে। তো আপনারা আপনাদের কতটুকু থিকনেস খেতে পছন্দ করেন বুরহানি, সেই অনুযায়ী কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন। আমি অল্প কিছু জিরা, আস্ত জিরা হালকা করে টেলে নিয়েছি, মানে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে। ভাজা হয়ে গেলে একটা ঘুটনিতে নিয়ে আমি ঘুটে নিয়েছি। ব্লেন্ড করার সময় থাকলে করতে পারেন, তবে অল্প একটু জিনিস ব্লেন্ড করা আসলে কষ্টসাধ্য। তাই একটা ঘুটনির হামানদিস্তার সাহায্যে আর কি আমি ঘুটে নিয়েছি। তারপরে এখান থেকে আমি পরিমাণ মতো ১.৫ চা চামচের মতো আমি এখানে বুরহানির মধ্যে অ্যাড করে দিব। আপনারা যদি কখনো এইভাবে ট্রাই না করে থাকেন তাহলে প্লিজ একবার হলেও ট্রাই করবেন। বুরহানি তৈরির একদম শেষে আপনারা অল্প একটু ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন। টেস্টটা একদম অন্যরকম আসে আর খুবই ভালো আসে। তো আমি এই গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার বুরহানি, আর যেটা আসলেই তেহরির সাথে খেতে খুবই ভালো লাগে। চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন। প্রায় সময় আমি শুধু তেহরি তো সবসময় পাকাই না, মাঝে মধ্যে এমনিতেই বানাই। যখন খেতে বসি কোনো রিচ ফুড বানাই তার সাথে এটা নেই। আর অবশ্যই একদম শেষে আইস দিতে ভুলবেন না, কারণ বুরহানি যত ঠান্ডা হয় ততই ভালো লাগে খেতে। আর বানানোর পরে যদি সম্ভব হয় বা আপনার হাতে সময় থাকে অবশ্যই ফ্রিজে রেখে দিবেন।
ফ্রিজে রেখে তারপরে খেলে আরও ভালো লাগে, মানে যত ঠান্ডা হবে ততই আপনার কাছে ভালো লাগবে এই বুরহানি। তো তারপরে একদম শেষে আপনি একটু টেস্ট করে নেবেন লবণ, চিনি বা ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা। টেস্ট করার পরে অবশ্যই পরিবেশন করবেন। আমি গ্লাসগুলো আর দেখাচ্ছিলাম না, কারণ যেহেতু আমি মেহমানদের জন্য পরিবেশন করব পরে, তাই একটা মগের মধ্যে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের বুরহানির লোকটা কেমন হয়েছে। আপনারা চাইলে শেষে ডেকোরেশন করার জন্য কিছু পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, আমি আর আজকে ব্যবহার করছি না। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বুরহানি। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।